গত 6 জুলাই না মায়ের বার্থডে ছিল, কিন্তু কালকে একদম সেলিব্রেট করতে পারিনি। প্রথমত তো শনিবার আমরা নিরামিষ সেরকম মেনটেন করে খাই না, বাট ওই হয়ে গেছে। আর তারপরে কি জানো তো, শনিবার দিন সারাদিন ভাইয়ের টিউশন থাকে প্লাস ক্লাস থাকে, মানে ওর প্র্যাকটিক্যাল থাকে, ওর জন্য যেতেই হয়। আর তোমরা তো জানোই রান্নাবান্না বাড়িতে কোনো অনুষ্ঠান মানে ভাই করে, সেই কারণেই আরও বেশি করে কালকের অনুষ্ঠানটা আমরা পোস্টপন্ড করে দিয়েছিলাম। কিন্তু মনটা একটু খারাপ লাগছিলো যে 6 জুলাই যেহেতু মায়ের বার্থডে, ওই দিনই যদি মাকে একটু স্পেশাল ফিল না করাতে পারি তো কিসের বার্থডে সেলিব্রেশন। তারপরে ভাবলাম ঠিক আছে, 7 জুলাই তো আছেই। আর বলতে বলতে চলে এসছে 7 জুলাই। ফ্ল্যাশব্যাক। আমি যখন ঘুমাচ্ছি তখন মা আমাকে ঠেলা দিয়ে দিয়ে বলছে, ওঠ ওঠ, দাদু বাজারে যাচ্ছে, কী কী বাজার করবে বলে দে। আমি বলছি আমি পারবো না। মা বলছে তাহলে কি কিছু করবি না, আমার ভালো লাগে না নিজেরটা নিজে বলতে। আমি না করবো না বলে আমি আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, ঘুম থেকে উঠে দেখছি দেখো বাজার করে আনা হয়েছে। এখানে দেশি মোরগের মাংস রয়েছে, ইলিশ মাছ আর ভেটকি মাছ। এই প্রথম আমাদের বাড়িতে ভেটকি মাছ আসলো। আমি সেই ভাইয়ের বার্থডে থেকে বলছি, তা অ্যাট লাস্ট আজকে আনা হলো। আর দাদু জানো তো সবসময় বলে বাজারে নাকি ভেটকি মাছ পাওয়া যায় না, দেখছো ঠিকই পাওয়া যায়, দাদু খালি গল্প দেয়। আর এইখানে আমাদের হচ্ছে মশলা ম্যারিনেট করার জন্য রেডি করা হয়েছে। আর এটা বিরিয়ানির আলু, যেটা ভাই সিদ্ধ করে নিয়েছে নুন হলুদ মশলা পেঁয়াজের রস দিয়ে। এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নের সমস্ত কিছু রেডি। আর এটা হচ্ছে বিরিয়ানির চাল, যেটা ভেজানো আছে। কী কী রেসিপি হবে তোমরা তো বুঝতেই পেরে গেছো। আর ইলিশ মাছটা আনা হয়েছে সকালে খাওয়ার জন্য। তো এখানে মা ইলিশ মাছ ভাজা করেছে, তার সাথে কাঁচা লঙ্কা, আর তো কিছু লাগবে না। আর ইলিশ কিন্তু আমার ভীষণ ফেভারিট। তোমরা হয়তো ভাবছো যে ব্রেকফাস্ট ইলিশ মাছ দিয়ে করছি। ইয়েস, ইলিশ মাছ আমি এতটাই পছন্দ। A few moments. খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, মানে বাজারে যাব। এখনও কিন্তু মেন জিনিসই কেনা বাকি, মানে কেক, বার্থডে ডেকোরেশনের সমস্ত কিছু, ওগুলো আমাকে কিনতে হবে, কারণ ভাই তো আর বেরোতে পারবে না। তা বেরোনোর আগে রান্নাঘরে গিয়ে দেখছি এখানে ভাই ফিশ ফ্রাই করবে, যে ভেটকি মাছটা আনা হয়েছে সেটারই রেডি করছে। দেখো এখানে অলরেডি কিছু ফিশ ফ্রাই শেপ করা হয়ে গেছে। আর চিকেনটা হচ্ছে কষাতে বসিয়েছে, যেহেতু দেশি মাংস তো সময় লাগে একটু বয়েল হতে। আর আমি রেডি, এখন আমি বাজার যাব, গিয়ে দেখি কী কী কিনতে পারি। প্রচণ্ড রোদ। আর জানো আমার এত ঘুম পাচ্ছিলো, আমি সকালবেলায় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে না আর বেরোতেই পারছিলাম না। আধ ঘন্টার মতো শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, তারপর নিজেকে নিজে ইনসিস্ট করে বেরিয়ে পড়লাম। প্রথমে এসেছি মন জিনিসে, এসে কেক বাচ্ছি যে কোন কেকটা নেওয়া যায়। এখানে যা যা ফ্লেভার আছে সবগুলোই আমার ট্রাই করা হয়ে গেছে, শুধু চকলেট ছাড়া। কিন্তু চকলেটটা না আমি খাই না, ভাইও খায় না, মাও খায় না। আর ওই কফি ফ্লেভারটা রয়েছে ওটা আমি নেবো না, কফি পছন্দ নয়। আর ব্ল্যাকবেরিও পছন্দ নয়। তো অনেক খুঁজে খুঁজে আমি একটা ফ্লেভার পেয়েছি, ওটাই ফাইনালি সিলেক্ট করলাম। এই যে এটা নিয়ে এখন আমি এখান থেকে বেরিয়ে যাব নেক্সট দোকানে। বেশ কিছু কাজ হাতে নিয়ে চলে এসেছি এই জামা কাপড়ের দোকানে। এখান থেকে আমি টি শার্ট নেবো ভাইয়ের জন্য। মা বলে দিয়েছে যে তোরা এই বুড়ো বয়সে আমার জন্মদিন সেলিব্রেট করছিস এত ধুমধাম করে, কিন্তু তোরা যদি নতুন জামা না পরিস আমি একা একা পরবো না। আর ভাই যেহেতু টি শার্ট লাভার প্রচণ্ড পরিমাণে, এই দোকানের টি শার্টও খুব পছন্দ করে, আগেও নিয়েছে। তাই এই কাকুর দোকানে এসেছি টি শার্ট নিতে। এইখানে অনেকগুলো কালার দিয়েছে কাকু বের করে, তা আমি অ্যাট লাস্ট এই কালারটা সিলেক্ট করলাম। বেশ কিছু কালার নিয়েছিলাম, তার মধ্যে স্কাই ব্লুটা ভাই যেহেতু ট্রাই করেনি তাই এটা বলুন খুলে দেখাও। এগুলো না ওই ওভার সাইজ টি শার্ট, দেখো কি সুন্দর প্রিন্টটা। আমি এটাই ফাইনাল করেছি, ভালো লাগছে না? আমার তো এত ভালো লাগছে, এগুলো ছেলে মেয়ে না বোধ পড়তে পারে। আর দেখো এখানে আমার কেকও নেওয়া হয়ে গেছে, ভাই জন্য টি শার্টও নেওয়া হয়ে গেছে। এবার যাবো নেক্সট দোকানে। অনেকগুলো কাজ আছে জানো তো, আমার হাত পুরো ভরে গেছে। আমি এত বোকামি করেছি, কোনো বড় ব্যাগ আনিনি। এসছি এই দশকর্মার দোকানে। এটা কিন্তু আমার এক বান্ধবীদের দোকান, মানে বান্ধবীর বাবার দোকান, ওইটা হচ্ছে বান্ধবীদের বাড়ি। আর এই যেখানে আমি নিতে এসেছি মাটির থালা গ্লাস কেন নিচ্ছি তো বুঝতেই পারছো। কাকু জিজ্ঞাসা করছিল যে থালা থেকে ছবি আঁকবে, আমি বললাম না ছবি আঁকবো না, খাবার খাবো, তার জন্যই নিচ্ছি। আর যদি টাইম থাকতো তো এটাকে আমি একটু ফেব্রিক পেইন্ট করতাম, আমি তো পেইন্ট পারি না, তাই করার চান্সও নিইনি। নেওয়া হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এবার এগুলো নামাবো। এগুলো নিয়ে প্রথমে হাতে করে আনতে এত সমস্যা হচ্ছিল, তারপর তো লাইন ক্রস করে যখন সাইকেলটা তালা খুললাম তখন আরও সমস্যা বেড়ে গেল, কারণ মাটির থালা গ্লাস তো বাস্কেটে রাখা যাবে না। আমি অনেক সাবধান করে আনলাম, তারপরেও জানো তো গ্লাসটা একটু ক্র্যাক হয়ে গেছে। আর টুকিটাকি কেনাকাটা করতে গিয়ে একটা বিপদ ঘটিয়েছে। গাইজ আমি বেড কভার কিনেছি, বেড কভারটা আনতে ভুলে গেছি। এখন আবার আমি যাচ্ছি বেড কভার আনতে, দোকানে রেখে এসেছি, দেখা যাক পাই কিনা। চলো। বাজারে এসেই আগে বেড কভার নিয়ে নিয়েছে দোকান থেকে। নেওয়ার পর মা আমাকে বলে দিয়েছে পই করে যে তোর জন্য কিছু একটা নিয়ে আসবি, কারণ ভাইয়ের জন্য নেওয়া হয়েছে
আগেরবারও মা বলে দিয়েছিল, তবে আমি ইচ্ছা করে নিই না, কারণ আমার না অলরেডি রয়েছে। আর ভাই তো অনলাইন থেকে কেনে না, আমি যেহেতু অনলাইন থেকে শপিং করি আমার কেনা থাকে অলরেডি বাড়িতে। কিন্তু মায়ের জোড়াজুড়িতে আসা এই দোকানটাতে আসলাম মল্লিক গার্মেন্টস, তো এসে এখান থেকে আমি ভাবলাম ট্রাউজার্স নেবো। মা বলেছে টপ নিয়ে যেতে, তবে টপ না আমার এখনও না পরা অনেকগুলো আলমারিতে রয়েছে। ট্রাউজার্স বার করতে বললাম কাকুকে, কাকু এই ট্রাউজার্সগুলো বার করেছে, বেশ ভালো, কিন্তু এগুলো না অ্যাজ আ ট্রাউজার্স ইউজ করা যাবে না, এগুলো খানিকটা তোমার ট্র্যাকস্যুট টাইপসে, তাই আমি নিলাম না। তারপর উনি আমাকে পেন্সিল প্যান্টগুলো বার করেছে, এগুলো কুর্তির নিচে পরার জন্য ঠিকঠাক, আমি যেমন চাইছি মনের মতো ঠিক পাচ্ছি না, মানে ওয়েস্টার্ন ট্রাউজার্স চাইছিলাম। তারপর উনি আমাকে এই রেড কালারের ট্রাউজার্সটা বার করেছে, যেটা বেশ সুন্দর ছিল। তবে সিল্কি কাপড়ের ব্ল্যাক কালার তো আমি একদমই পছন্দ করি না, তার মধ্যে সিল্কি কাপড় আমি নেবো না, হোয়াইটটাও বেশ ভালো লাগছে। আর তারপর পালাজো দিয়েছিল, তবে পালাজো নেওয়ার ইচ্ছে আমার নেই। আমি ফাইনালি নিয়ে নিয়েছি, কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো। এত রোদের মধ্যে আমি এসেছি না, আর দুবার বাজারে এসেছি, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। আর কষ্ট হয়ে গেলে আমি না খেতে পারি না, জানি না আজকে এত কিছু রান্না হচ্ছে খেতে পারবো কিনা। 2 hours later. বাড়িতে আসার পর দেখো আমাকে আমার এক্সস্টিক লাগছে, ভীষণ ঘামা ঘেমে গেছি। তার আগে দেখাই কী কী এনেছি বাজার থেকে। তোমাদের বললাম না এই প্যান্টটা আমার ভীষণ চোখে লেগেছে, এই ট্রাউজার্সটা এনেছি। আর এই রকম আমি পরেছি অবশ্য দুটো, কিন্তু এই যে পায়ের কাছে কাটিংটা আছে ওটা আমার নেই, তাই আমার ভালো লাগলো এটাই নিতে। আর ভাইয়ের জন্য স্কাই কালার টি শার্টটা এনেছি, তোমাদের খুলে দেখাচ্ছি না, তোমরা তো দেখেইছো দোকানে। আর এই বেড কাভারটা কিনে আমি দোকানে ফেলে এসেছিলাম, জানো তো। আজকে এই যে ঘরটাতে আমরা বার্থডে সেলিব্রেট করবো ওখানে একটা নতুন বেড কাভার লাগবে, তাই জন্য এটা নিলাম। আর মায়ের জন্য এনেছি দুটো নাইটি, তবে এটা আজকে আনিনি, এটা আমি কালকে যখন কলেজে গেছিলাম গোবরডাঙ্গা তখন গোবরডাঙ্গা থেকে এনেছি, কালকে আর দেখাতে পারিনি, তাই আজকে দেখালাম। বার্থডেতে পড়বে বলে এনেছে। আর ভাইয়ের না ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, মাকে টেস্ট করানোর জন্য আনলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে দেখাই এই মাটির থালা গ্লাসগুলো, এগুলো ভাই জলে ভিজিয়ে রেখেছি, কারণ মাটির থালা গ্লাস জলে ভিজিয়ে রাখতে হয়। দেখো গ্লাসটা কীরকম ক্র্যাক ধরেছে, বললাম না একটুখানি ভেঙে গেছে, কি আর করা। মাকে বললাম আরেকটা নিয়ে আসবো কিনা, মা বললো নাই একটুখানি তো জল খাবার আনতে হবে না। আর এই কেকটা এনেছি, বেশ সুন্দর, এটা বাটার স্কচ ছিল। এই কেকটাই মন জিনিস আমি এখন অবধি ট্রাই করিনি। ডবল টেপ আনা হয়েছে, কারণ ডবল টেপটা প্রত্যেকবার আনতে ভুলে যাই। হ্যাপি বার্থডে এই যে এগুলোকে বলে বোর্ড বেলুন, এই বোর্ড বেলুন এনেছি, তাছাড়া এক্সট্রা শাইন করা গোল্ডেন বেলুনও এনেছি, ক্যান্ডেল এনেছি। এইটা হচ্ছে পায়েস, বার্থডের মেন আকর্ষণ। পায়েস অল্প করে করা হয়েছে, কারণ পায়েস না খাওয়া হয় না, আর মায়ের জন্য আখ তুলে রাখা হয়েছে, কি সুন্দর লাগছে না বলো। এটা হচ্ছে দেশি মোরগের এক্সট্রা গ্রেভি উইথ মাংস, আর বাকি মাংসটা বিরিয়ানিতে লেয়ারে দেওয়া হয়েছে। আর এইখানে ফিশ ফ্রাই এখন ফ্রাই করা চলছে, কি সুন্দর যে লাগছে দেখতে, বেশ মিনি মিনি সাইজ করা হয়েছে এই এখন। তাই আমি ভাবছি যে এতগুলো ফিশ ফ্রাই আদমই খেতে পারবো কিনা, কারণ রোদ থেকে এসছে তো মাথা যন্ত্রণা করছে তীব্র, মাইগ্রেনের সমস্যা আছে না, ওষুধ খেয়ে বাজারে গেছি, তারপরও মাথা যন্ত্রণা করছে। আমি তারপরও ভিডিও এডিট করে যাচ্ছি, একটু রেস্ট নিইনি। ব্রেনে রেস্ট না দিলে না যতই ওষুধ খাও মাইগ্রেনের ব্যথা কমে না, জানো তো। চলো বিরিয়ানিটা কাট করা যাক। এখন মায়ের জন্য আমরা খাবার সার্ভ করছি, বিরিয়ানি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি স্যালাড, আর এইখানে পায়েস সাজানো হয়ে গেছে। পায়েসটা যে কী সুন্দর লাগছে জাফরান দেওয়ার পর, আর ভাঙা গ্লাসে জল দিচ্ছি, খুব খারাপ লাগছে দেখতে। আমি জানি মা এই গ্রেভিওয়ালা চিকেন আর খাবে না, কারণ বিরিয়ানিতে তো অলরেডি মাংস আছে, বিরিয়ানির সাথে চিকেন গ্রেভি আমাদের লাগে না, কিন্তু সুন্দর লাগার জন্য দিলাম। আর দিলাম হচ্ছে দই। আর চিকেন বিরিয়ানি কেন করেছে জানো তো, মাত্র ইউরিক অ্যাসিডের জন্য ডক্টর স্ট্রিক্টলি মানা করেছে মাটন খেতে, ওই জন্যই আমাদের বাড়িতে এখন বর্তমান সময় মাটনটা একটু কমই হয়। কেমন লাগছে বার্থডে থালিটা। আর এই যে ফিশ ফ্রাই চলে এসেছে গরম গরম, মা না একদম ভাজাভুজি খেতে পছন্দ করে না, তাই এক পিসই ফিশ ফ্রাই দিয়েছি, তাই এটা খাই কিনা সন্দেহ। চিকেনের কালারটা কি সুন্দর এসছে না, দেশি মোরগের লাল লাল ঝোল, ঝোল না গা মাখা মাখা। আর ক্যাম্পাটা দেওয়ার কথা মনে ছিল না, পরে ভাই অ্যাড করলো। আর এখানে হচ্ছে আমাদের জন্য ফিশ ফ্রাই, আর মাও বসে পড়েছে নতুন নাইটি পরে খেতে। তোমরা সবাই তোমাদের কাকিমাকে উইশ করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে যেও। আর যারা এখনও অবধি বঙ্গলরনা ফেসবুক পেজটাকে ফলো করো, চটপট ফলো করে পাশেই থাকো। ভিডিওটা বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর দেখো আমাকে কেমন চোখ মুখ বসে গেছে না, আমি ভাবলাম যে তোমাদের সাথে তো অনেকক্ষণ দেখা হয়নি, একটু ঝটপট দেখা করিনি, খুব খিদে পেয়ে গেছে, যাই খেয়ে নিই। আচ্ছা কারা এখন অবধি জানানো বলো তো যে ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই, লিঙ্ক রইলেও ফলো করে মেসেজ দিয়ে রেখো, আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পাবে। জানো তো ফিশ ফ্রাইটা ভীষণ সফট হয়েছিল, ভাই খুব সুন্দর করে ম্যারিনেট করেছে লেবু দিয়ে, এই জন্য ভেটকি মাছের একটা না তীব্র গন্ধ থাকে, সেই গন্ধটা আমি একটুও পাইনি। আমার তো হেভি লেগেছে ফিশ ফ্রাই। এখন খাবো বিরিয়ানি। চলো বিরিয়ানি খেতে ব্লগটা শেষ করছি। আর তোমরা এরকম কিন্তু মা বাবাকে ছোটোখাটো সারপ্রাইজ দাও, মা বাবা খুব খুশি হয়ে যাবে। বাই, লাভ ইউ অল, গুড নাইট।